এমএন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের পড়াশোনাটাও ভালো করে চালিয়ে নিয়ে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে এলাম। রেলওয়ের একটা বিশাল বড় ভ্যাকেন্সি তোমাদের সামনে আসতে চলেছে। তো তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে, যারা রেলওয়ে জবের জন্য মুখিয়ে আছো, অনেক অপেক্ষা অবসানের পর আবার কিন্তু নতুন করে নোটিফিকেশান জারি হয়েছে এবং পোস্টও যথেষ্ট ভালো পোস্ট রয়েছে। তো চলো আজকে আমি তোমাদের সামনে একটু কোন পোস্টে কত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, তার বেতনক্রম কী, যোগ্যতা কী, বয়স কেমন, সেটা পুরো ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো তার জন্য ভিডিও লাস্ট অবধি থাকতে হবে এবং এই ধরনের জব রিলেটেড নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আমরা মেন টপিক্সে যাই। তো দেখো, ভারতীয় রেলে প্রায় 11,588টা পোস্ট রয়েছে, পদ রয়েছে চাকরি। আচ্ছা, প্রথমে একটা পোস্ট রয়েছে যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ঠিক আছে। এখানে 1736টা পোস্ট রয়েছে। তোমার স্টার্টিং বেতন শুরু হচ্ছে 35,400 টাকা থেকে, ঠিক আছে। তারপরে রয়েছে কি স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার রয়েছে 994টা পোস্ট রয়েছে। তোমার বেতন 35,400 টাকা থেকে স্টার্টিং বেতন শুরু। আচ্ছা, গুডস ট্রেন ম্যানেজার, এটা হচ্ছে তোমার প্রায় 3,144টি পোস্ট রয়েছে। বেতনক্রম তোমার শুরু হচ্ছে স্টার্টিংয়ে 29,200 টাকা, ঠিক আছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা রয়েছে তোমার 1,507টা পোস্ট, যথেষ্ট ভালো পোস্ট এবং বেতনক্রম শুরু হচ্ছে 29,200 টাকা। দেখো, সবথেকে স্টেশন মাস্টার পদ একটা খুব ভালো, তোমরা জেনে থাকবে, শুনে থাকবে, অনেকের স্বপ্ন থাকে স্টেশন মাস্টারের ওপরে এবং গুডস ট্রেন ম্যানেজারের ওপরেও কিন্তু যথেষ্ট ভালো পোস্ট রয়েছে। 3,000 কিন্তু কম নয়, এ যাবৎ কিন্তু খুব একটা বড় ধরনের কিন্তু এটা ভ্যাকেন্সি। আচ্ছা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে 732টা পোস্ট রয়েছে। এর বেতনক্রম শুরু হচ্ছে তোমার 29,200 টাকা থেকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু বলে নিই। আচ্ছা, এই পদগুলোর জন্য তোমার যে যোগ্যতাটা লাগছে সেটা হচ্ছে, মানে তুমি মিনিমাম যে কোয়ালিফিকেশানটা তোমার দরকার সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান। তুমি স্নাতক পাস করে থাকলেই, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি স্নাতক পাস করে থাকো, তুমি অবশ্যই এই পদগুলোর জন্য অ্যাপ্লিকেবল, বসার জন্য পরীক্ষায়, ঠিক আছে। বয়স তোমার আপাতত হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে, 1/1/2025 সাল, 1/1/2025 অনুযায়ী, ঠিক আছে। তোমার 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। চলো এদিকে আমরা দেখে নিই। আচ্ছা, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে তোমার 2022টা পোস্ট রয়েছে এবং বেতন হচ্ছে তোমার 21,700 টাকা থেকে স্টার্টিং বেতন শুরু। আচ্ছা, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এটা 361টি মানে পদ রয়েছে, বেতন হচ্ছে 19,900 টাকা শুরুতে বেতন স্টার্টিং। আচ্ছা, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে 990টা, বেতন শুরু হচ্ছে 19,900 টাকা থেকে, ঠিক আছে। এবার ট্রেনস ক্লার্ক, সেটা রয়েছে তোমার 72টি রয়েছে, সে বেতন রয়েছে 19,900 টাকাতে স্টার্টিং বেতন। আচ্ছা, এই পদগুলোর জন্য তোমার যোগ্যতা কি দরকার? এইচএস মানে হায়ার সেকেন্ডারি, মানে দ্বাদশ পাস, 10+2 তুমি যদি কোয়ালিফাই করে থাকো তাহলেই তুমি এই পরীক্ষাগুলো বসার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা, তোমার এক্ষেত্রে বয়স তোমাকে কত হতে হবে? 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সটা অবশ্যই হিসেব করবে 1/1/2025 সাল অনুসারে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো গেল। এবার আসি টাকার কথা, মূল্যর কথা, যে মানে ফিজ কত লাগছে। ফি একটা রেলের ব্যাপার থাকে, রেলের তো তোমরা নিয়ম জানো যে এমনি জেনারেলের ক্ষেত্রে সাধারণত 500 টাকা করে নেওয়া হয়, আর যদি তুমি সিবিটি পরীক্ষায় অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে পরীক্ষা দিতে যাও, পরীক্ষায় বসো, তাহলে তুমি 400 টাকা ব্যাক পাবে, তোমার সেই অ্যাকাউন্টে ফিরে আসবে। আর 250 টাকা সাধারণত মহিলাদের জন্য, এসসি এসটি, হ্যাঁ ওদের জন্য, এবং ট্রান্সজেন্ডার, এই ধরনের মানে যেগুলো আমাদের রিজার্ভ কোটাগুলো থাকে সে তাদের ক্ষেত্রে 250 টাকা করে, এবং তারা যদি পরীক্ষা বসে পুরো 250 টাকাই সেক্ষেত্রে ফেরত আসবে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের 3টে কেন্দ্র রয়েছে, পরীক্ষা কেন্দ্র। এক হচ্ছে কলকাতা, সেটা হচ্ছে তার ওয়েবসাইটটা দেখে নাও, www.rrbkolkata.gov.in।
এবং মালদা www.rrbmalda.gov.in, আর একটা রয়েছে আমাদের শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের ক্ষেত্রে শিলিগুড়ি, দেখাও যাদের নর্থ বেঙ্গলে রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা www.rrbsiliguri.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফলো করতে পারো, দেখতে পারো। আচ্ছা, এবার মেন আসি কবে থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে, কবে থেকে তুমি অনলাইনে যে পদগুলো রয়েছে এগুলোর জন্য তোমার আবেদনের তারিখ শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর 2024 থেকে 13ই অক্টোবর 2024। আবার বলছি 14ই সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে, 13ই অক্টোবর লাস্ট ডেট, 13ই অক্টোবর 2024 এই পদগুলোর ক্ষেত্রে। আর তোমার যেটা এইচএস পাসের ওপরে যেগুলো হচ্ছে সেগুলোর আবেদনের তারিখ শুরু হচ্ছে, তোমার স্টার্টিং ডেট হচ্ছে 21শে সেপ্টেম্বর 2024 থেকে শুরু করে 20 অক্টোবর 2024। মাইন্ড ইট, এটা মাথায় রেখো, খেয়াল রেখো, পারলে তাড়াতাড়ি যারা আবেদন করতে ইচ্ছুক, যারা এই করতে চাইছো, পরীক্ষায় বসতে চাইছো, চাকরিটা নিয়ে নিতে চাইছো, তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। যদি প্রয়োজন মনে করো আমাদের স্টাডি সেন্টারে ফোন করতে পারো। যারা অনলাইন এবং অফলাইন ভর্তি হতে চাইছো, আমাদের এখানে সমস্ত ধরনের সেন্ট্রাল এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়। তো আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী পর্যায়ে আবার একটা নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। আজ এইটুকু, চলো বাই, টাটা, ভালো থেকো। যা।